আজকে আমি দেখাবো তিল দিয়ে চাল দিয়ে নারকেলের মোয়া মারবো। চাল ভেজা। আসসালামু আলাইকুম। ঘরে ছিল অনেক দিনকার পুরনো খানিকটা তিল, তাই খোলায় ফেলে একটু সুন্দর মচমচে করে ভেজে নিলাম। আর চাল ভেজে আগে তুলে নিয়ে গেছি, দেখানো হয়নি। এখন গুড়টা সুন্দর করে জ্বালিয়ে নিলাম, টকবগে করে আঠার মতো জ্বালিয়ে নিয়ে আমি এখন চালগুলো ঢেলে দিলাম। চালগুলো বেশ একটু কষাইয়ে নেব, শুকনো হয়ে যাবে আঠাটা। তারপরে আমি সেই ভেজে রাখা তিলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি আস্তে আস্তে ফেলাই দিচ্ছি সেই ভেজে রাখেছি সেই তেলগুলো আগেতে দিলেই নরম হয়ে যাবে, এই জন্য চালগুলো আগে মাখিয়ে নিলাম। এখন এই তেলগুলো খুব ঘিরান করে, চাবালি খুব সেন্ট করে। একটু ঠান্ডা হলে আমি মোয়া মারবো আস্তে আস্তে। এরপরে দিয়ে দিলাম গুড় জ্বালিয়ে খানিকটা নারকেল, 1.5 মতো নারকেল ছিল ঘরে, এটাও আমি মোয়া মেরে ফেলবো। দেখেন দানা গুড় দিয়েছি তো, আমাদের ঘরের খেজুরের গুড় অনেক সুন্দর। জ্বালিয়ে জ্বালিয়ে পানির ভাবটা যেই কমে যাবে, আঠা আঠা হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। কোনো জাল খাবে অনেক, এই পানির আঁশটা যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বালাতে হবে। এত সুন্দর লাগে নারকেলের মোয়াটা, খুবই সুঘ্রাণ, খাতো সেই স্বাদ, গালের মধ্যে আঠালো। এগুলো দিয়ে এই যে ভাপে দিয়ে পিঠেও বানানো যায়, নারকেলের পিঠে বানিয়ে ফেলবো। মেয়ের বাসায় যাব, নিয়ে যাবো, এই জন্য এ করে রাখলাম। এদিকে মোয়া বানিয়ে দিয়েছে আমার 2 বৌমা, বানিয়েছে আস্তে আস্তে ছোটো ছোটো করে সুন্দর করে মোয়া বানিয়ে দিয়েছে। দেখেন এমন বেশি শক্তও হয়নি, স্বাভাবিক মতন আঠলে হয়েছে।